12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, আবার 12 মাসে বছর, আবার 12 মাসের যুগ। এই যে 12 সঙ্গে আমাদের যেমন এগুলোর সম্পর্ক রয়েছে, এবং 12-র সঙ্গে আমাদের তেমনই আরেকটা জিনিসের সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে রং। 12টা রং মিলে একটা চক্র তৈরি হয়। আর আসুন দেখি আমরা। আর সেই চক্রকে বলা হয় কালার হুইল। কালার হুইল বলা হয়। আর এই কালার হুইলটা আসলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটা আমরা অনেকেই জানি না। আর সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে। প্রথমে আমাদের রং হচ্ছে মৌলিক রং তিনটা: ইয়েলো, রেড অ্যান্ড ব্লু। এই তিনটা রংকে আমাদের মৌলিক রং বলা হয়ে থাকে। আর এই মৌলিক রং কেন বলা হয়? কারণ এই রংগুলো আমরা অন্য কোনো রং থেকে তৈরি করতে পারি না। মৌলিক রং আর মূল রং, এই তিনটা রং। কিন্তু আমরা এই রং থেকে এই রংকে মিশ্রিত করে আরো অনেকগুলো রং তৈরি করতে পারি। যেমন দেখেন, এই যে যৌগিক রং, দ্বিতীয়টি হচ্ছে যৌগিক রং। এই যে আমরা যেমন ইয়েলো অ্যান্ড রেড মিলে আমরা তৈরি করেছি অরেঞ্জ কালার। এই যে দেখেন, এই যে এটাকে বলা হচ্ছে যে ইয়েলো এবং রেড মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যৌগিক রং। তেমনই ভাবে আবার রেড অ্যান্ড ব্লু মিলে পার্পেল, আর ব্লু অ্যান্ড ইয়েলো মিলে আবার গ্রিন। তাহলে আমাদের মৌলিক রং তিনটা, আমরা যৌগিক রং তিনটা পাচ্ছি। তাহলে এই যে 6টা রং। আবার তারপর দেখেন টারশিয়ারি রং। টারশিয়ারি রং কিভাবে তৈরি হচ্ছে? একটা মৌলিক রং আর একটা যৌগিক রং মিলে আমাদের তৈরি হয় টারশিয়ারি রং। এই যে দেখেন, যেমন ইয়েলো অ্যান্ড অরেঞ্জ মিলে হয়েছে ইয়েলো অরেঞ্জ, একটা মৌলিক এবং একটা যৌগিক। এভাবে আমাদের পুরো রং তৈরি হয়। আর এই তৈরির মাধ্যমে আমরা পাই এই যে কালার হুইলটা। দেখেন, কালার হুইল। কালার হুইলটা আমরা এভাবে এসেছে। মোট তাহলে আমাদের তিনটা আমাদের মৌলিক রং, তিনটা যৌগিক রং, আর টারশিয়ারি রং হচ্ছে 6টা। মোট হচ্ছে 12টা। আর এই 12টা রং মিলে আমাদের তৈরি হয় কালার হুইল। আর এই যে আমাদের ধরেন যে মানুষের সম্পর্ক রয়েছে, মানুষের সম্পর্কের মাধ্যমে যেমন বন্ধুত্ব তৈরি হয়, তেমনই আমাদের সম্পর্ক রয়েছে রঙের সঙ্গে। আর সেই সম্পর্কে বলা হয় কমপ্লিমেন্টারি রিলেশনশিপ। কমপ্লিমেন্টারি রিলেশনশিপটা কি, আজকে আমরা সেটাও জানবো। এই যে দেখুন, আমাদের মৌলিক রং এর অপোজিটে যে যৌগিক রংটা তৈরি হয়, ইয়েলোর অপোজিটে যে পার্পল কালারটা তৈরি হয়, সেটা হচ্ছে একে অপরের কমপ্লিমেন্টারি রিলেশনশিপ। তেমনই ভাবে ব্লু আর গ্রিন, এই যে গ্রিন আর রেড অ্যান্ড ব্লু আর অরেঞ্জ, এই হচ্ছে দেখেন, এখানে দেখেন, এই যে আমরা অবশ্য বুঝতে পারছি এই যে ইয়েলো অ্যান্ড পার্পল, এইটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ইয়েলোর কমপ্লিমেন্টারি হচ্ছে আপনার পার্পল, আর তেমনই ভাবে ব্লু, অরেঞ্জ, ঠিক তেমনই ভাবে এই যে তৈরি হচ্ছে গ্রিন অ্যান্ড রেড। এই যে আমাদের আমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে যে আমাদের জাতীয় পতাকার কালার সবুজ আর লাল কেন? আমরা কখনো কি খেয়াল করেছি আমাদের লালের সঙ্গে তো অন্য কালার কেন হলো না? অন্য তো হতে পারতো, বা সবুজের সঙ্গে অন্য কেন রং হলো না? সেটা কেন হলো না? এই যে আমরা কমপ্লিমেন্টারি রিলেশনশিপের জন্যই কিন্তু আমাদের এটা হয়েছে। এই যে আমরা কমপ্লিমেন্ট রিলেশনশিপের জন্যই আমাদের লাল সবুজ পতাকা পেয়েছি। তেমনই ভাবে আমি যে আজকে শাড়িটা পরে আছি দেখেন, সেটার কিন্তু কালার হচ্ছে আমার পার্পল অ্যান্ড ইয়েলো, তাই না? এই যে দেখেন, এখানে কমপ্লিমেন্টারি রিলেশনশিপটাও কিন্তু এখানে রয়েছে পার্পল অ্যান্ড ইয়েলো। সেই রকম ভাবে অনেক বড় বড় ডাই কোম্পানি বলেন বা বড় বড় রঙের নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু এই কমপ্লিমেন্টারি রিলেশনশিপের উপর ভিত্তি করেই কিন্তু সবকিছু তৈরি করে। আর সেই জন্য আমাদের এত সুন্দর কালারফুল লাগে, বা ম্যাচিং যেটা বলি আমরা, ম্যাচিং। বিশেষ করে আমরা আপুরা যারা আছি, তারা কিন্তু ম্যাচিং জিনিসটা খুব বুঝবো, কারণ আমরা ম্যাচিং ছাড়া তো কিছু করতেই পারি না, তাই না? আর তারপরে আমাদের কমপ্লিমেন্টারি রিলেশনশিপের পরে আরেকটা আমাদের সম্পর্ক রয়েছে রঙে, সেটা হচ্ছে অ্যানালোগাস। অ্যানালোগাস সম্পর্কটা হচ্ছে যে পাশাপাশি, এই যে দেখেন হুইলের পাশাপাশি যে কোনো তিনটা রং, এই যে দেখেন ব্লু গ্রিন, গ্রিন ইয়েলো গ্রিন, মোটামুটি কিন্তু একই রকম কালার, একই রকম কালার। আবার ঠিক একইভাবে দেখেন যে এই যে দেখেন ব্লু পার্পেল, পার্পেল রেড পার্পেল, একই রকম কালার। আবার এই তিনটাও ঠিক তাই। এই সম্পর্ককে বলা হয় অ্যানালোগাস সম্পর্ক। আবার আরেকটা সেটা রয়েছে রঙের, সেটা হচ্ছে ট্রাইডায়ামেট্রিক। এই যে ট্রায়াডিক সেট, এই যে এটা হচ্ছে ট্রায়াডিক সেট। কিভাবে ট্রায়াডিক সেটটা তৈরি হয়
সেটা হচ্ছে তিনটা যে মৌলিক রং আছে সেই মৌলিক তিনটে রং মিলে একটা সেট হতে পারে, আবার যে তিনটা যৌগিক রং সৃষ্টি হয় সেই তিনটা যৌগিক রং সৃষ্টি হয়েও কিন্তু আমাদের একটা সেট হতে পারে। আবার এই মৌলিক আর যৌগিক যে মোট যে এটা আমাদের একটা সার্কেল হয়েছে সেটা যদি আমরা ভাগ করে থাকি, এইভাবে যে ভাগ করি, উপরের যে তিনটা রং এই তিনটা রং মিলে একটা সেট তৈরি হবে, আবার এই তিনটা রং মিলে একটা সেট তৈরি হবে। এই যে এইভাবে ভাগ করে দেখেন, এখানে আসি আমরা, তাহলে দেখেন যে এখানে এই যে ইয়েলো, অরেঞ্জ আর রেড মিলে যে রংটা তৈরি হচ্ছে এই সেটটাকে বলা হয় ওয়ার্ম। এই কালারগুলো হচ্ছে ওয়ার্ম কালার। অ্যান্ড গ্রিন, ব্লু অ্যান্ড পার্পল কালারকে বলা হয় কুল। তাহলে আমরা অনেক বুঝতে পারলাম যে কিভাবে আমাদের এই রংগুলোর উৎপত্তি হয়। কিন্তু একটা মজার একটা জিনিস আমরা কি কেউ খেয়াল করেছি যে এই সার্কেলের মধ্যে তো অনেক কালার আছে, কিন্তু সার্কেলের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন নাই? এটা আমার মনেও কিন্তু প্রশ্ন হয়েছিল, কিন্তু তারপর অনেক কিছু আমি অ্যানালিসিস করে দেখলাম যে কেন নেই। আসলে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা হচ্ছে হিউ ভিত্তিক, সরি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ কালার। আর যে আমার যে মৌলিক যে রং পেয়েছি যেটা ইয়েলো, ব্লু অ্যান্ড রেড, এটা হচ্ছে আপনার হিউ ভিত্তিক, আর নিউট্রাল কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা এটাকে হালকাকরণ এবং গাঢ়করণের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি। যেমন দেখেন, আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, এই যে রেড এবং হোয়াইট মিলে আমরা যে রংটি তৈরি করতে পারবো সেটা হচ্ছে পিঙ্ক, কারণ রেডের থেকে পিঙ্কটা একটু হালকা। এবং সেমনই ভাবে আবার দেখতে পারি তেমন এই যে রেড এবং ব্ল্যাক মিলে আমাদের তৈরি হচ্ছে মেরুন। এটা হচ্ছে মেরুন, রেডের থেকে মেরুনটা একটু কিন্তু গাঢ়। এই যে টিন্ট এবং শেড, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হচ্ছে কাজ আসলে। সেজন্য আমরা বলে থাকি না, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমন একটা জিনিস আলুর মতো। যেমন আলু আমরা কিন্তু কি করে থাকি, আলু আমরা দেখা যাচ্ছে সবজিতেও খেয়ে থাকি, আবার দেখা যাচ্ছে যে মানে মাংসতেও খেয়ে থাকি, গোস্ততেও খেয়ে থাকি। সেজন্য আমরা আলু ছাড়া আমাদের চলে না। সে আলুর হচ্ছে সঙ্গে তুলনা করা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নিউট্রাল, নিরপেক্ষ, বুঝছেন? আর তাহলে আমরা সবই তাহলে দেখলাম যে আমাদের আসলে কালার যে হুইলটা সেটা আমি আপনাদেরকে যেটা বুঝি আমি নিজে সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আর আপনাদের কার কোনটা রং পছন্দ আর কিভাবে এই মৌলিক রং থেকে এই যে দেখেন ইয়েলো কালার এবং রেড কালার থেকে আদৌ কি অরেঞ্জ কালার হয়, সেটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।